তারপরে মুসলমানদের সাথে যেন আমরা কষ্ট দিয়ে কথা না বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু। এক মুসলমান হলো অপর মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, সে তাকে অত্যাচার করবে না। সময় তো হাজিরিন, দুই দিনের দুনিয়া, আজ আমরা একে অপরের সাথে কত দান্দা হাঙ্গামায় লিপ্ত। আজ আমার ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব। দেখেন, আজ সুমন ভাই চলে গেল, তার বয়সটা কতটুকু হলো, অনেকের অনেক ছোট বয়সে। কিন্তু উনি কাজে গেছে, সৌদি বিদেশ দুবাই গেছে, খবরও নেই কবে মারা গিয়েছে, শেষ দুনিয়া থেকে চলে গেছে। তো আমরা আজ কি জন্য এত মারামারি, কি জন্য এত দুনিয়া দুনিয়া? চিন্তা করেন, কালকে যে আপনি আবার বেঁচে উঠতে পারবে এটার কোনো নিশ্চয়তা নেই। সময়টা হাজিরিন। তো আমি সবসময় ভাবি, ওই একটা মানুষ মারা গেল, এই কোরআন তেলাওয়াত খতম দাও, এই করো সেই করো, মরার পরে সে আমল করার প্রতি ইয়া হয়ে যায়। আরে তাকে কিভাবে জান্নাতে পাঠানো যায় এই নিয়ে ফিকির করতে থাকে, কিন্তু মরার আগে যে তাকে জান্নাতি করতে হবে এই নিয়ে আজ ফিকির নেই, এই নিয়ে কথাবার্তা নেই। আর আমি তো মারা যাব, কিভাবে জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারবো ওই চিন্তাটা করা, ওই নিয়ে সময়টা ব্যয় করা, এটা নিয়ে কারো ভাবনা নেই। মরার পরে সবাই পাগল হয়ে যায় কিভাবে তাকে জান্নাতে পাঠানো যায়, এই কোরআন খতম দাও, এই করো সেই করো। কিন্তু মরার আগে একটা মানুষ কিভাবে কোরআনটা শিখতে পারে, কোরআনটা জানতে পারে, কমপক্ষে জাহান্নাম থেকে বেঁচে, ফরজগুলো মেনে, হারাম থেকে বেঁচে, শিরিক থেকে বেঁচে সে জান্নাতে যেতে পারে, এই নিয়ে ফিকির নেই। এই জন্য সম্মানিত হাজিরিন, মরার আগে মরার চিন্তা করা, কারণ চোখ কখন বন্ধ হয়ে যায় বলা যায় না। এজন্য হ্যাঁ, জায়গা জমির ভেজাল থাকতে পারে, দ্বন্দ্ব থাকতে পারে, চিন্তা করতে হবে যেন এই মীমাংসাটা ইনসাফের সাথে হয়। এমন যেন না হয় আপনার জায়গা আপনি মামলা দিবেন, আপনি বিরোধিতা করবেন, আপনার হক আপনি আদায় করবেন, কিন্তু এমন যেন না হয় আপনি আরেকজনের জায়গা আত্মসাৎ করতে যে আপনার সময়গুলো নষ্ট করতেছেন, দুনিয়াও পেলেন না, আখিরাতও পেলেন না। সময় তো হাজির, নিজের জায়গা নিজে বুঝে নেবেন, নিজে মামলা মোকদ্দমা করে। এবং এমন যেন না হয় নিজের হকটা আদায় করতে যে আল্লাহর হক ভুলে গেলেন, নামাজ নেই, রোজা নেই, শুধু দুনিয়া নিয়ে পড়ে গেলেন, এমন যেন না হয়। 5টা ওয়াক্ত ফরজ নামাজ মাত্র, সবাই চেষ্টা করবো, এটা কি গাফিলতি করবো না। আপনি যদি সুন্নতের সময় না পান, শুধু মনস্থ করেন, আস্তে আস্তে সুন্নত করেন, নফল করেন, ভালো দিকে আসেন, কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক রাখতে হবে। এবং হারাম যেগুলো আছে, নেশা করা, মদ খাওয়া, তারপরে শুরু করে বিভিন্ন জিনার সাথে লিপ্ত হওয়া, দুর্নীতি, চাঁদাবাজি, যত রকম হারাম কাজ আছে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। কিভাবে হালালের পথে চলতে পারি, কিভাবে ভালো চলতে পারি, দুই দিনের দুনিয়া নিজেকে কিভাবে ভালো পথে রেখে জান্নাতে যেতে পারি, আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে পারি। সময় হাজিরিন, একটু ব্যথা পেলে আমরা অস্থির হয়ে যাই, জ্বর উঠছে, একটু বিমারি হলে কি একটা পেরেশানি, আমাদের সন্তানরা বা যে কোনো আত্মীয় স্বজন বা নিজেরও কিছু হলে। কিন্তু আখিরাতের জীবন, এত শত গুনাহ নিয়ে আমরা কবরে যাচ্ছি, আমাদের অবস্থা কি হবে কখন চিন্তা করেছি? এই কবরের ভিতর দিয়ে শুরু হয়ে যাবে, কবর যখন চাপ দিবে, দুইটা হাড্ডিগুলো একসাথে চুরমার হয়ে যাবে, সাপ থাকবে, সেখানে আগুন, জ্বলন্ত আগুনের ভিতরে আমাদেরকে রেখে দিবে, কি অবস্থা হবে আমাদের সেই সময়? এগুলো একটু ভাবতে হবে। এই জন্য দলবদ্ধভাবে থাকা, কোরআনের হালাকায়, ইসলামের হালাকায় থাকা, তাহলে মনটা নরম হবে, আমলের জিন্দেগি গঠন হবে। আপনি দুনিয়া করেন, আপনি বড় বড় কিছু হন, উকিল, ব্যারিস্টার, মন্ত্রী, সব কিছু হন, কিন্তু সাথে কোরআন হাদিসটাকে রেখে আখিরাতকে ঠিক রাখেন, এতটুকু ঠিক রাখেন, তাহলে আপনার জন্য যথেষ্ট। আপনাকে অনেক কিছু জানতে হবে না, অনেক আমল করতে হবে না। আপনি যতটুকু হলে আপনি আখিরাতে পার পাবেন, ততটুকু সম্বল রেডি রাখেন, যেন যে কোনো সময় মরার জন্য আপনি প্রস্তুত থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়ার জীবনে সঠিকভাবে চলার তৌফিক দান করে, সবাই বলে আমিন। ইমানের সাথে রাখুক এবং জান্নাতের সাথে আমাদের কবুল করে, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।